ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। এবারও কি মেলার কলেবর দু জায়গায় থাকছে, সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি? হ্যাঁ, দু জায়গায় থাকছে। এই বাংলা একাডেমিতেও থাকছে এবং সোহরাওয়ার্দী উদ্যানেও থাকছে। এবার আমরা সোহরাওয়ার্দী উদ্যানের অংশটা আরও বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ মেলা গত বছরের চাইতে এবার আরও বড় হবে। গত বছর মেলায় যারা এসেছিলেন ক্রেতা এবং পাঠক, তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া পেয়েছেন? তারা কি এটা অ্যাপ্রিশিয়েট করছে যে দুই জায়গায় সোহরাওয়ার্দী উদ্যানে সরিয়ে নেওয়াটা কিভাবে দেখছে? না, এটা এটা নিয়ে তো নানা রকম আলোচনা সবাই ছিল। বলেছেন যে এটা স্বস্তিকর হয়েছে। আগে খুব অল্প জায়গার মধ্যে বাংলা একাডেমির মেলাটা হতো, গায়ে গায়ে লেগে যেত, মহিলাদের অসুবিধা হতো, শিশুদের অসুবিধা হতো। এখন একটি স্বস্তিকর অবস্থার মধ্যে মেলায় ঘুরে ফিরে দেখা যায়। একটু সমস্যা ছিল যে দুই জায়গায় মেলা হওয়ার ফলে অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে এখানেই মেলা নাকি ওখানেই মেলা। তবুও কিন্তু মেলা গত বছর সফল হয়েছিল এবং আমরা আশা করছি এইবার যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে সেই সমস্যা থাকবে না এবং আমরা সব দিকেই। এবার কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? একটা হলো যে জায়গা বাড়ানো হয়েছে, তারপর গত বছর আলো ব্যবস্থা ভালো ছিল না, বাঁশ তার মধ্যে তার টেনে দেওয়া হয়েছিল, এবার আরও আধুনিক ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। তারপর এইবার প্যাভিলিয়ন দেওয়া হয়েছে, এটি আগে দেওয়া হয়নি। 11টি প্যাভিলিয়ন হবে, 10 জন প্রকাশকের বাংলা একাডেমির একটি, 11টি প্যাভিলিয়ন হবে। এইবার পাঠকরা বা ক্রেতারা এই প্যাভিলিয়নের ভেতরে এসে বই দেখে শুনে তাদের ইচ্ছা মতো কিনতে পারে। এই মেলার কারণে উদ্যানের কোনো ক্ষতি হয়, গাছ বা উদ্যানের সৌন্দর্য? না, আমরা যে জায়গায় বড় কোনো গাছ নেই ঠিক সেই জায়গাটাই নিয়েছি। আর ভেতরে যে পাম গাছগুলো আছে সেগুলোকে আমরা চমৎকারভাবে ব্যবহার করার চেষ্টা করছি। মানুষ ওখানে যাতে বসে একটু বিশ্রাম করতে পারেন, অনেকক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে যাবেন, সেই জন্য তাদের জন্য বসার ব্যবস্থা ওইখানে করা হবে। জি স্যার, অনেক ক্ষেত্রে শোনা যায় যে প্রকাশনা খাতে পেশাদারিত্ব সেভাবে দেখা যায় না, যেমন লেখকের সঙ্গে প্রকাশকের চুক্তি হওয়ার একটা বিষয় থাকে, তারপর কপিরাইট, তারপর কত সংখ্যক বই প্রকাশ হলো সেই অনুযায়ী লেখকের টাকা পাওয়ার বিষয়, এইগুলো নিয়ে নানা রকম কথা শোনা যায়। স্যার, আমাদের প্রকাশনা শিল্প তেমন বড় শিল্প নয়, এটা প্রথমে মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রকাশনা খাতে যে বিনিয়োগ, তার ফলটা অনেক দেরিতে আসে, এটি খুব দ্রুত আসে না। 3 নম্বর হচ্ছে আমাদের প্রকাশনা শিল্পের বয়স কিন্তু খুব বেশি না। এই 3 জিনিস বিবেচনা করলে বরঞ্চ আমি মনে করি যে আমাদের প্রকাশনা শিল্পের এখন যে অবস্থা তা গত 3-4 বছর থেকে অনেক ভালো, আগামী 3-4 বছর আরও ভালো হবে। এবং যেভাবে আমরা বাঙালির কিন্তু সব ক্ষেত্রে আমরা দৌড়াই, কিন্তু এটাও দৌড়াচ্ছে, আগামী 10 বছর পরে এই প্রশ্নটা উঠবে না। তবে আরেকটা জিনিস করতে হবে, যেটি আমাদের এই যে প্রত্যেক লেখকের সঙ্গে প্রকাশকের একটা চুক্তির বিষয়টা একটা বাধ্যবাধকতা আনতে হবে। এটা আইনি একটা বাধ্যবাধকতা থাকলে উভয় পক্ষ লাভবান হবে। দ্বিতীয় হচ্ছে এই যে বানান টানান এগুলি দেখার জন্য কিছু খুব প্রফেশনাল, খুব পেশাদারি মানুষের দরকার এবং তাদের বেতন ভাতাও দিতে হয়, যার জন্য প্রকাশকদের পক্ষে ওটা সম্পাদনা এবং একজন সম্পাদক থাকতে হয়, এডিটর। এটি আমাদের বেশিরভাগ প্রতিষ্ঠানের নেই। কিন্তু আমি মনে করি যে যদি প্রকাশনা শিল্পের স্বাস্থ্যটা ভালো হয়, যদি তাদের বিনিয়োগের ফলটা তারা পেতে পারে এবং বেশ ভালো লাভ পেতে পারে প্রতি বছর, তাহলে তারা বেতন ভাতা দিয়ে ভালো মানুষকে রাখতে পারবে। কিন্তু যেখানে অনেক প্রকাশকের দিন আনতে দিন খায়ের মতো অবস্থা, সেখানে প্রকাশক তিনিই হয়তো অনেক কাজ করে দিচ্ছেন এবং কয়েকজন প্রকাশক খুব ভালো সম্পাদকও বটে, আমি জানি, কিন্তু আস্তে আস্তে হবে। আমি নিশ্চিত যে এটা আরেকটা বিষয়, যেই অভিযোগটা শোনা যায় যে আমাদের বইয়ের দাম বেশি, আপনি কি সেটা মনে করেন? দাম অবশ্যই বেশি। আমরা যদি পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করি, এক সময় তাদের বইয়ের দাম বেশি ছিল, আমাদের কম ছিল, এখন আমাদের তাদের বইয়ের থেকে দ্বিগুণ প্রায় দাম। এটা কারণটা হচ্ছে আমাদের যে কাগজ কিনতে হয় বাইরে থেকে অনেক সময়, আমাদের যে বাইন্ডিং তাতে অনেক পয়সা চাই, তারপর যে কালার ট্রান্সপারেন্সি বিষয়টা আছে, রং এখন তো প্রচ্ছদ খুব ভালো করে সুন্দর করে করছেন, সেখানে অনেক পয়সা যায়। আর যদি যে প্রকাশকরা ভালো বেতন দিচ্ছেন তাদের কর্মীদেরকে, তাদেরও সেই অনুপাতে বইয়ের দামটা বাড়াতে হয়। আপনি কি কোনটা মনে করেন যে একটা বই পাঠকের কাছে বেশি পৌঁছানোর জন্য কোনটা জরুরি? প্রোডাকশনটা খুব ভালো হওয়া কিন্তু দাম চড়া থাকবে এটা, নাকি প্রোডাকশনের সঙ্গে যদি একটু কম্প্রোমাইজ করে দাম কম রাখা যায়? আমি তো খুশি হতাম যে প্রোডাকশন খুব ভালো হতো এবং দামটা কম হতো, কিন্তু সেটি সম্ভব নয়। তবে মনে করি যে দামটা কিছুটা সহনীয় করা উচিত। তার জন্য যদি আমি প্রচ্ছদের ব্যাপারে একটু নমনীয় হতে পারি, তেমন কোনো অসুবিধা হয় না, কারণ
সাদা কালোতেও সুন্দর প্রচ্ছদ হয়, পেপার আমরা ব্যাগ তো দেখেছি। হতে পারে। পেপার ব্যাগ কিন্তু এখন যে প্রযুক্তি, সেই প্রযুক্তি আমাদের সঠিক ব্যবহার করতে পারছি না আমরা, বা আমাদের আসেনি। পেপার ব্যাগ তো সবসময় ভালো, আমি মনে করি আমাদের পেপার ব্যাগের দিকে যেতে হয়েছে। বাইন্ডিংটা মানুষের মাধ্যমে ওটা মেশিন করে দিচ্ছে পেপার ব্যাগ যেটা হয়, পেপার ব্যাগ সেই বাইন্ডিংয়ে যদি যেতে পারি এবং মেশিনগুলি উন্নত হয়, আমাদের কাগজ যদি আমরা নিজেরা তৈরি করতে পারি, কচুরিপানা এগুলি সব নানান রকমের দ্রব্য সামগ্রী আছে, তাহলে ভবিষ্যতে, সেই জন্য বলছি ভবিষ্যৎ 10 বছর পরে আমি মনে করছি, আমার একটা আশাবাদ যে আমাদের প্রকাশনা শিল্প অনেক দূর চলে যাবে। তখন আমরা হয়তো 5 বছর আগেও তো আমরা ভাবতে পারতাম না যে এই কোয়ালিটির, এই মানের বই তৈরি হবে, এখন আমাদের যে এখানেই মানের বই ছাপা তৈরি হবে। হচ্ছে। কাজে আমি মানটা ক্রমাগত উঠছে সেটা দেখতে পাচ্ছি, হয়তো আরো সময় লাগবে আমাদের। প্রকাশকদের বিরুদ্ধে দুটো অভিযোগ শোনা যায়, মানে চালু আছে। এক হচ্ছে গিয়ে বইয়ের দাম বেশি, আরেকটা হচ্ছে নতুন লেখকরা সুযোগ কম পায়, প্রতিষ্ঠিত লেখকদের বই বেশি প্রকাশ করতে আপনারা ইচ্ছুক। দুইটা অভিযোগই মানে কি, কিছু কিছু অভিযোগ আছে যেটা সব সময় থাকে, থাকবেই, এটা কখনোই যাবে না। কারণ আজকে যে একটা বই পাণ্ডুলিপি নিয়ে এসেছে, সে নিজেকে মনে করছে আমি লেখক, লিখেছি তাই আমি লেখক। যেরকম আর কি দলিল লেখলো দলিল লেখক হয়, কিন্তু সে আদৌ লেখক কিনা সেই পরীক্ষা নেওয়ার তো কোনো জায়গা নেই, বা সে কোথাও পরীক্ষা দেয়নি। সেই পরীক্ষা নেবে পাঠকরা, কিন্তু সেই পরীক্ষা পাঠক যেটা নেওয়ার আগে তো তার বইটা প্রকাশিত হয়ে আসতে হবে। সুতরাং সেই পরীক্ষাটা আগেই তাকে দিতে হবে, তার পাণ্ডুলিপিটা মান উত্তীর্ণ কিনা। এবং আমরা, হ্যাঁ, আমাদের জাতীয়ভাবে পেশাদারিত্ব চালু হয়নি প্রকাশকদের মধ্যে, কিন্তু অনেক প্রকাশক, পেশাদার প্রকাশক বাংলাদেশে আছেন, এবং অনেক পেশাদার প্রকাশক আছেন বলেই বাংলাদেশের প্রকাশনাটার একটা চাকচিক্য এখনো আছে। আমি দেখেছি এরকম অনেক নতুন লেখক আছেন যে যাদের পাণ্ডুলিপি কোনো সম্পাদকই ওটাকে পাশ করেন না বা অনুমোদন দেন না, আবার অনেকেরটা দেন। আরেকটি ব্যাপার, আমি এবং আমার মতো অনেক প্রকাশককেই আমি বলতে শুনেছি এবং আমি দেখেওছি যে প্রতি বছর, যেরকম আমি নিজেও, আমার যতগুলো বই বের হয় তার অন্তত 10% নতুন লেখকের জন্য আমার বরাদ্দ থাকে প্রতি বছর। আমি বের একজন নতুন লেখকের বই সেটা ছাপা হবে কি হবে না সেটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? আপনার প্রকাশনা সংস্থার কথাই যদি বলেন। আমি খুব বেশি এটা নির্ভর করি তার লেখার মানটা ঠিক আছে, মানটা কে ঠিক করে? আপনি নিজে মানটা পড়েন ঠিক নাকি করার আপনার জন্য সম্পাদনা পরিষদ আছে? আমাদের এখন পর্যন্ত যেটা ঘটে এসেছে সেটা আমাকে খুব বেশি বড়